লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো সকাল শুরু হয়ে গেছে চান টান শুয়ে একদম ঠান্ডায় সোয়েটার চাদর সব জড়িয়ে নিয়েছি। আর একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে শেষ দিয়ে আজকে একটা খুব ভালো ব্রেকফাস্ট পাঠিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর লক্ষ্মী নিয়ে এসে লক্ষ্মী বলছে যে বৌদি তোমার ডেলিভারি আছে। তো আমি বলছি যে ডেলিভারি? কি ডেলিভারি? না তুমি কি অর্ডার করেছো তুমিই জানো, কি খাবার এসেছে তাই বলছে। বলে লক্ষ্মী এসে দিল। আমি বললাম যে যা খাবারটা এসেছে তুই তো খেয়েই এসেছিস, তুই খেয়ে এসে আমার জন্য নিয়ে এসেছিস, তাহলে তো তুই জানিস যে কি খাবার এসেছে। তখন খুব হাসছে, বলছে পিঠে আছে গো পিঠে, তাই বলছে। তো যাই হোক, সকাল সকাল তো শুরু হয়েছে, সবে চান হয়েছে, এখনো জলখাবার হয়নি। আর এখন সকালে বেশিরভাগ দিনই একদম ফার্স্টেই করে নিই, না হলে কুড়েমিতে আর হয় না চান করতে যাওয়া। তো এখন রান্নাবান্না হবে, আজকে সেই স্পেশাল রান্নাটা করব, ফুলকপির পাতা বাটা। তো চলো আগে তোমাদেরকে এখানে জলখাবারটা দেখাই, কি স্পেশাল দিদির বাড়ি থেকে কি এসেছে পিঠে সেটা দেখাই। তারপরে আমি তোমাদেরকে কফির পাতা বাটা রান্না করব। অবশ্য শুধু কফির পাতা বাটা নয়, আরও সব হবে আমার রান্না বান্না। তো যাই হোক, তোমাদেরকে শুধু কফির পাতাটাই দেখাবো। তো চলো দিন তো শুরু হোক, চলো সব কিছু শুরু হয়ে যাক নাকি। চলো, শীতের সকালে একটা সুন্দর জল খাবার। নলেন গুড়, সরু চাকলি পিঠে। শেষদি একদম মাপ করে পাঠিয়েছে, যাতে আমাকে আর জলখাবার কিছু বানাতে না হয় আর কি, এটাতেই হয়ে যায় যাতে। নলেন গুড়, সরু চাকলি পিঠে, আর একটা কি চাই, আরেকটা জিনিসও চাই, হচ্ছে পায়েস চাই। খেজুর গুড়ের পায়েস, তার সঙ্গে নলেন গুড়, আর তার সঙ্গে পিঠে। আহা আহা, একেই বলে শীতকাল, তাই তো, একেই বলে শীতকাল। এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্যে, ওকে দিয়ে আসি। সে ছাদে পিঠে রোদে পিঠ দিয়ে বসে বসে খাবে, পিঠে খাবে, বুঝতে পেরেছো? এটা আগে দিয়ে আসি, এসে আমি খাচ্ছি। তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, এটা হচ্ছে ফুলকপির পাতা, এটাই করব আজকে পাতা বাটা। তো পাতাটাকে দেখো, মাঝখানের পুরো শক্ত যে ডাঁটিটা থাকে সেটা থেকে কিন্তু পাতাটাকে আলাদা করে ছাড়িয়ে নিলাম। আর এই দেখো, এই ডাঁটিগুলোকে কিন্তু আলাদা করে কেটে রেখেছি, ওইটা একদিন অন্যদিন একদিন চচ্চড়ি করব। আর এই পাতাটা দিয়েই আজকে আমার হবে ফুলকপির পাতা বাটা। তো এই দেখো, ফ্রেশ পাতাগুলো সব জলটাকে একটু জলে ধোয়া হয়েছিল আগে, জল ঝরিয়ে নিয়ে এসছি। এবার এটাকে কুকারে সেদ্ধ করব। অবশ্য এই পাতাগুলো আমার এনে দিয়েছে আমার লক্ষ্মীরানী, এনে দিয়েছে লক্ষ্মীরানী। ও যখন কাজে আসে তখন তো সবে বাজার শুরু হয়, তখন ফ্রেশ সব জিনিসটা থাকে। ও আগে একদিন এসে আমাকে বলল যে বৌদি নেবে তুমি, তাহলে আমি এনে দেবো। তো এই দেখো, একটু নুন, একটু হলুদ আর অল্প একটু জল দিয়ে এটা কিন্তু আমি সেদ্ধ করতে দেবো, গ্যাসের উপরে বসাবো আর কি। অল্প একটু নুন দিলাম, অল্প হলুদ দিলাম, আর কিন্তু কোনো হলুদ আমি দেবো না রান্নাতে আর কি, যখন আর বাটাটা বাকিটা করব পরে আর হলুদ দেবো না। আর গ্যাস এই রকম করে একদম সিমে করে 10 মিনিট 10 বসিয়ে রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো মিনিট 10 পরে আমি এলাম, এটা হচ্ছে ওই কফির পাতাটা সেদ্ধ করে, এই দেখো এরকম জিনিসটা এরকম বেরিয়েছে আর কি সেদ্ধ করার পরে। আর জল তো খুব কম দিয়েছিলাম, কাজে জল ছিল না, তো এইভাবেই এটা সেদ্ধ হয়েছে। চল এবারে পরে পরে আমি কি করব সেটা দেখাচ্ছি, চলো। এ দেখো, কয়েক কোয়া 10-12 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এটা তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দেবে। আর রসুন দেবে, 10-12 কোয়া রসুন দেবে এর মধ্যে। আর এবার এটাকে আমি পেস্ট করব, আগেই রসুনটা পেস্ট করে নিচ্ছি, কেননা তারপরে আমি আবার কফি পাতাটাও তো পেস্ট করব। আর রসুনটা পেস্ট করবার সময় না একটুখানি আমি জল দেবো,
আর এই কফির পাতাটা তো রয়েছে। তো একটু জল না দিলে রসুনটা ভালো পেস্ট হতে চায় না। আর আমি যে বড় জারটাতে করছি তো ওই জন্যে হয়তো আরও হতে চাইছিল না, অল্প একটু জল দিয়ে পেস্ট করলাম। দেখো এভাবে এটা দাঁড়িয়েছে রসুনটা। তো এবারে এটার মধ্যে আমি কফি পাতাটাও পেস্ট করে নিয়ে আসছি। এবার পেস্ট করে নিয়ে আসি, এসে তোমাদেরকে দেখাচ্ছি পেস্ট করার পরে কেমন হলো বা কিভাবে বানাচ্ছি সেটা আমি পরে পরে দেখাচ্ছি। দেখো দেখো কফির পাতাটা পেস্ট করে নিয়ে এলাম, একদম মানে বটল গ্রিন কালারের হয়েছে জিনিসটা। আর এটা হচ্ছে রসুনটা, এটা এবারে কড়া ধরিয়েছি, চলো এদিকে দেখাই আমি। বাস কড়া তো ধরালাম। এটাতে কিন্তু খুব কম তেল দিলে ভালো হবে না, মানে ভাজাটা হবে না, একটুখানি তেল লাগবে। আর কাঁচা লঙ্কা দিলাম আমি, তো কেউ যদি ইচ্ছা করো শুকনো লঙ্কাও দিতে পারো। আর কালো জিরেটা একটু হাতে করে ক্রাশ করে দেবে, মানে হাতে করে ঘষে নিয়ে দেবে কালো জিরেটা, তাতে কালো জিরের গন্ধটা ভালো আসে। তো এবারে তেলটা যখন হয়ে যাবে গ্যাসটা একদম সিমে করে দিয়ে আর রসুনটা ঢেলে দেবে। রসুনটা ঢেলে এইটা কিন্তু বেশ খানিকক্ষণ ভাজতে হবে রসুনটা, মানে গ্যাস একদম উস্কে নয়, মানে হাই ফ্লেমে গ্যাস যাবেই না আর কি। পুরো প্রিপারেশনটাতে গ্যাস লো ফ্লেমে থাকবে, একদম মানে একদম লোতে থাকবে, তো মানে সিমেতে গ্যাস থাকবে। দেখো রসুনটা এইভাবে আমি খানিকক্ষণ ধরে ধরে ভাজছি গ্যাস কমিয়ে কমিয়ে। আর এর মধ্যে আমি একটু নুন আর অল্প একটু চিনি দেবো। তো চিনি কেউ যদি ইচ্ছা করো যে মিষ্টি একদম দেবে না, সে না দিতে পারো। তো আমরা তো একটু মিষ্টি দিয়েই খাই, ওই জন্য একটু নুন চিনি দুটোই দিলাম। এবারে নুন চিনিটা দিয়ে যখন দেখেছো কেমন কালারটা এসেছে, একটা মানে ব্রাউন কালার এসে গেছে, এবারে কিন্তু আমি কফির পাতাটা ঢেলে দেবো। আর এই ব্রাউন কালারটা রসুনের ব্রাউনিশ কালারটা হতে হবে, না হলে কিন্তু একটা মানে রসুনের কাঁচা একটা গন্ধ ছাড়বে। বাস এই হয়ে গেল। এই তুমি এবারে এদিক ওদিক কাজ ছাড়ো আর নাড়তে থাকো। দেখো এখন সবে বাজে 11:15, 11:15টার সময় আমি এটাকে ঢাললাম। আর পুরো ব্যাপারটাই কিন্তু সিমে গ্যাসে হবে। আর গ্যাস মানে যেহেতু জিনিসটা একটু টাইট হয়ে যাবে, ওই জন্যে সাঁড়াশি দিয়ে কড়াটা ধরে আর হবে। দেখো এখন 12:30 বাজছে, এতক্ষণে মোটামুটি জিনিসটা হয়ে এলো। 11:15টায় বসিয়েছি, 45 মিনিট কিন্তু হচ্ছে গ্যাস কমিয়ে কমিয়ে। আর ওইটা মানে তুমি কি করবে জানো তো, এটা গ্যাসে বসিয়ে দিয়ে তুমি বাকি অন্য অন্য কাজগুলো সব সারতে থাকবে। তো এবারে দেখো অনেকটা হয়ে এসেছে। আর যখন হয়ে আসবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কীরকম হয় আর কি, মানে হয়ে এসছে তুমি কি করে বুঝতে পারবে। আর অবশ্যই স্বাদটা কিন্তু নুন মিষ্টিটা একটু মুখে দিয়ে দেখে নেবে, না হলে মানে স্বাদটা তো বোঝা যায় না এমনি না দেখলে, বা আমরা অত বড় এখনও রাঁধুনি হয়নি যে বুঝতে পারবো। তো এই দেখো দেখেছো, এইভাবে যখন তোমার খুন্তিতে পুরো জিনিসটা উঠে চলে আসবে তখন তুমি বুঝতে পারবে যে হয়ে গেছে জিনিসটা। আর বেশিক্ষণ হবে না, সেটা তুমি তখন বুঝতে পারবে যে হ্যাঁ হয়ে গেছে। দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম, আর দেখতে পাচ্ছ পুরো সিমে গ্যাসেই জিনিসটা হলো, একদম সিমে কিন্তু গ্যাসটা, পুরো গ্যাস কমানো। গ্যাস অফ করে দিলাম। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে যখন ঢালবো, ঢেলে দেখাচ্ছি, ঢেলে দেখাবো, তারপরে খেয়ে দেখাবো, খেয়ে কেমন হলো সেটা বলবো, সবটা বলবো। তবে এটা একটু মানে অল্প অল্পই খেতে হয়, কেননা যতই হোক কফির পাতা তো, মানে আর অতটা পাতা কতটা দেখলে তোমরা, অতটা পাতার থেকে মানে জিনিসটা এতটুকুনি হলো, মানে অল্প একটুখানি খেলেই ওইটা মানে কাজ হয়ে যায় আর কি, একটুতেই অনেকটা হয়ে যায়। মানে একটু তুমি ভাতে নেবে দেখবে তোমার অনেকটা হয়ে গেছে। দেখো কি সুন্দর, দেখো ঠান্ডা হয়ে গেছে এখন, আর কড়াতে লাগবেই না তোমার। আর গ্যাস উস্কে মানে হাই ফ্লেমে দিলেই কিন্তু জিনিসটা পুড়ে যাবে, মানে একদম হাই ফ্লেমে দেবে না। মানে যখনই তুমি কড়াতে তেলটা তোমার ভাজা হয়ে গেল, রসুনও ভাজবে পুরো সিমেতে, আর এটাও পুরো সিমে গ্যাসে হবে আর কি। দেখো আমি এবারে বাটিটায় ঢেলে নিলাম। এবারে খাওয়ার সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হলো খেতে। এখন তো আর তোমাদেরকে আমি না দেখে বুঝতে পারছি না, তবে অবশ্য আমি স্বাদটা দেখে নিয়েছি। নুন মিষ্টি মানে আমরা যেমন নুন মিষ্টি পছন্দ করি, সেটাই সেরকমই দিয়েছি। তো চলো আমি এবারে খেতে দিই বুম্পাকে। বুম্পা যখন খেয়ে বলবে যে হ্যাঁ ভালো হয়েছে, তখন তোমরা বুঝতে পারবে হ্যাঁ জিনিসটা ভালো হয়েছে। আর এইগুলো না তুমি ফ্রিজে রাখলে তোমার অনেক দিন থেকে যাবে, কিচ্ছু হবে না, খুব সুন্দর থাকে। ফ্রিজে রাখলে দীর্ঘদিন তুমি 10-15 দিন তুমি রেখে দিতে পারবে। তো চলো আমি এবারে ভাতটা বাড়ি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো এদিকে ভাত নিয়ে চলে এলাম। আজকে হয়েছে ডিমের তরকারি, ডাল সেদ্ধ আর কফির পাতা বাটা। আজকে আর কিচ্ছু রান্না হয়নি, মানে চাটনি তো আছেই, আর কফির পাতাটা তো হতেও একটু সময় লাগে না, মানে বেশ সময় লাগে, গ্যাস কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরেই করতে হয়। তো কী গো চলে এসে খেয়ে বলো তুমি কেমন হয়েছে। ও কফির পাতাটাই তো এখনও দিইনি, চলো একটুখানি কফির পাতা বাটা দিই। তুমি খেয়ে বলো বন্ধুদেরকে জিনিসটা কেমন হয়েছে, তবে তোরা বুঝতে পারবে কেমন জিনিস হয়েছে।
তাই তো, কি বলো বন্ধুরা? না বললে তো তোমরা বুঝতেই পারবে না যে জিনিসটা কেমন হয়েছে। চলে এসো, তোমার খেতে দিয়ে দিয়েছি, নাও খেয়ে বলো কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে। হ্যাঁ, দেখতে এটা সুন্দর হয় বেশ। ভাতের রংটাও একদম, হ্যাঁ এইটাই দারুণ লাগে, ভাতটা পুরো সবুজ হয়ে যায়। গ্রিন একদম। হ্যাঁ, দারুণ। খাও। খুব সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি। ফাটাফাটি, একদম একদম ফাটাফাটি, বুঝতে পেরেছো? ফাটাফাটি হয়েছে। আর এই অল্প একটু দিয়েই কতটা ভাত খাওয়া যায়, এটাই তো মানে ডাল ভাতাটা অল্প নুন দেওয়া আছে। নুন একটু নেবে তো নাকি? না, হ্যাঁ না, তাও তো ভাত কম করেই মাখিয়েছি। ঠিক আছে তুমি খাও, আমি ভাত বাড়ি আমারটা। হুম। খাওয়া দাওয়া কমপ্লিট। একজন ওখানে আরাম করে শুয়ে আছে, আর এদিকে চলছে টিভিতে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার দেখা হচ্ছে আমাদের, দুদিন ধরে একটু একটু করে করে ফ্রিল্যান্সার দেখা হচ্ছে। আর এদিকে দুধ ফুটছে, এদিকে এই আদাটাকে এখন পেস্ট করব, মানে আদাগুলো খারাপ হয়ে যাচ্ছে আর কি, ওই জন্যই ছাড়িয়ে রাখা হয়েছে। এটাকে পেস্ট করব মিক্সিতে। আর এদিকে সব পড়ে আছে, এখন সব পরিষ্কার হবে। দুপুরে বলো আর রাত্রে বলো, মানে রান্না বান্নার পরে, খাওয়া দাওয়ার পরে একবার গ্যাসগুলো ভালো করে পরিষ্কার না করলে কিন্তু শান্তি হয় না বলো। আমাদের গ্যাসগুলোকে, মানে বিশেষ করে দুপুরবেলায়, রাত্রিরে তাও শুধু রুটি হলে শুধু ভিজে ন্যাকড়া দিয়ে একবার গ্যাসটা পরিষ্কার করে দিলেই হয়ে যায়, কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বিশেষ করে মাছ ডিম সবটা রান্না হয় তো, মানে একদম সে একটু সাবান দিয়ে গ্যাস পরিষ্কার না করলে একটু শান্তি হয় না। তো আমার যেদিন রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেদিন আমি কি করি, একদম যেই রান্না হয়ে যায় সঙ্গে সঙ্গে গ্যাস পরিষ্কার করে নিই। কিন্তু এক এক দিন হয় না, রান্না হতে হতে দেরি হয়ে যায়, আর সেদিনই বাস অনেক দেরি হয়ে যায়, গ্যাস পরিষ্কার করতে করতে সবটা করতে অনেক দেরি হয়ে যায়, মানে খেয়ে উঠে তখন করতে অনেকটাই সময় লেগে যায়। তো একটু সাবান দিয়ে ঘষে দিলাম, দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিলে গ্যাসটা বেশ চকচক করে, মনে হয় একদম নতুন গ্যাস হয়ে গেছে, তাই মনে হয়। তো ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। আর তোমরা অবশ্যই এটা বানিয়ে খাবে, একদিন খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছিল খেতে। হ্যাঁ, তো আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই নানা রকম রান্না বান্না করে খেয়ে দিয়ে সবাই খুব খুশি খুশি থাকো। হ্যাঁ, আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে বন্ধুরা। টাটা বন্ধুরা।